করি পার্টস অফ স্পিচ টোটাল হচ্ছে কত প্রকার? 8 প্রকার। টোটাল 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে নাম্বার 1 এ আছে হচ্ছে নাউন। এগুলো অবশ্যই নোট করতে হবে, আমি যা যা লিখলাম সব নোট করতে হবে। নাম্বার 1 এ আছে নাউন। নাউন কাকে বলে? কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম প্রকাশ করে তাকে নাউন বলে। নাউনের পরে আছে কি? প্রোনাউন। প্রোনাউন কাকে বলে? প্রোনাউন হচ্ছে নামের পরিবর্তে যে শব্দগুলো বসে তাকেই প্রোনাউন বলে। প্রোনাউনের পরে কি আছে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে বলে? নাউন বা প্রোনাউনের, এই জিনিসটা মাথায় রাখতে হবে, নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে প্রোনাউন বলে। প্রোনাউনের পরে কি? সরি, অ্যাডজেক্টিভ বলে। নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। অ্যাডজেক্টিভের পরে কি আছে? ভার্ব। ভার্ব কাকে বলে? যেটা যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায়, যে কোনো কাজ করা বোঝায়, সেটা হলো ভার্ব। ভার্বের পরে আছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে বলে? অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্বকে মডিফাই করে। অর্থাৎ অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ভার্বকে মডিফাই করে, ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, অ্যাডজেক্টিভ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, এই জাতীয় শব্দগুলোকে বলা হয় অ্যাডভার্ব। এরপরে আসছে প্রিপজিশন। প্রিপজিশন অর্থাৎ দুইটা নাউনের মাঝে সম্পর্ক স্থাপন করে, এই জাতীয় শব্দগুলোকে বলা হয় প্রিপজিশন। এরপরে আসছে কনজাংশন। কনজাংশন হচ্ছে দুইটা বাক্যের মাঝে সংযোগ স্থাপন করে। প্রিপজিশন আর কনজাংশন কিন্তু একদমই পাশাপাশি। প্রিপজিশন দুইটা শব্দের মাঝে সংযোগ স্থাপন করে, আর কনজাংশন কি করে? দুইটা বাক্যের মাঝে সংযোগ স্থাপন করে। এরপরে আসছে ইন্টারজেকশন। আমাদের মনের মধ্যে যে হঠাৎ আবেগটা সৃষ্টি হয়, সেই আবেগ প্রকাশ করার জন্য আমরা যে শব্দ ব্যবহার করি সেটাই হলো ইন্টারজেকশন। আশা করি বুঝতে পারছো। এটা হলো আমার বেসিক ক্লাস নাম্বার 1। এভাবে ক্লাস নিয়মিত 10টা মতো বেসিক ক্লাস চলবে। এরপরে আমরা এইচএসসি এর মূল যে সিলেবাস আমরা সেটা শুরু করব। দেখে খেয়াল করো, তুমি ইংলিশ যে ইংলিশে শেখো না কেন, সেটা হোক এইচএসসি এর ইংলিশ কিংবা চাকরির ইংলিশ বা অন্য যে কোনো ইংলিশ, পার্টস অফ স্পিচ এমন একটা জিনিস, এটা তোমাকে জানাই লাগবে। পার্টস অফ স্পিচ ছাড়া ইংলিশ অসম্ভব। পার্টস অফ স্পিচটাকে আমি একটা বাক্য লিখি, আই গো টু স্কুল। আই গো টু স্কুল, হি ওয়েন্ট টু মার্কেট। আচ্ছা, এই যে বাক্য লিখলাম, পার্টস অফ স্পিচ জিনিসটা দেখো, আমরা ইংলিশ যে পর্যায়ের ইংলিশই করি না এখন কেন, সেটা এইচএসসির ইংলিশ হোক, এসএসসির ইংলিশ হোক, কিংবা যে কোনো চাকরির ইংলিশ, সেন্টেন্স তো আমাদের করাই লাগবে। আর সেন্টেন্সের কতগুলো অংশ থাকে, এই যে দেখো লিখেছি হি, লিখেছি ওয়েন্ট, লিখেছি টু, লিখেছি মার্কেট, লিখেছি। এই যে যে অংশগুলো, এই অংশগুলোকেই প্রত্যেকটিকে আলাদা আলাদা ভাবে বলা হয় পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ আমাদের চেনাই লাগবে, মাস্ট। পার্টস অফ স্পিচ না জানলে আমরা গ্রামারের অনেক কিছু থেকেই বঞ্চিত হব। ঠিক আছে, এই জন্য আমাদের পার্টস অফ স্পিচ জানাই লাগবে। এখন দেখো, হি এটা কি, ওয়েন্ট এটা কি, টু এটা কি, মার্কেট এটা কি। ঠিক আছে, হি হচ্ছে প্রোনাউন, ঠিক আছে, ওয়েন্ট হচ্ছে ভার্ব, টু হচ্ছে প্রিপজিশন, মার্কেট হচ্ছে নাউন। আচ্ছা, কথা হলো, এই যে প্রোনাউন লিখলাম, ভার্ব লিখলাম, প্রিপজিশন লিখলাম, নাউন লিখলাম, এগুলো আবার কি? এগুলো কিন্তু আমি খুবই রুট লেভেলের ক্লাস নিয়েছি। ঠিক আছে, এইচএসসি এর মূল গ্রামার শুরু করার আগে আমাদের এই বিষয়গুলো বিস্তারিত জানা লাগবে। এজন্য আমি হয়তো 8-10টা বেসিক ক্লাস নেব, সেগুলো আসলে সবারই জানা লাগবে। প্রত্যেকটা যারা ইংলিশ শিখতে আগ্রহী তাদের গ্রামার শেখার জন্য এগুলো জানাই লাগবে। আচ্ছা, পার্টস অফ স্পিচের আবার প্রকারভেদ আছে। পার্টস অফ স্পিচ কত প্রকার জানো নাকি? হুম, পার্টস অফ স্পিচ কাকে বলে এটা বোঝা গেল। একটা সেন্টেন্সে, একটা সেন্টেন্সে যতগুলো শব্দ থাকে, একটা সেন্টেন্সে যতগুলো ওয়ার্ড থাকে, প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে পার্টস অফ স্পিচ বলে। একটা বাক্যের একটা একটা অংশ। পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। কত প্রকার? 8 প্রকার। আচ্ছা, নাম্বার 1 এ কি আছে বলতে পারবা? হ্যাঁ, পার্টস অফ স্পিচের নাম্বার 1, আরেকবার বলি, পার্টস অফ স্পিচ কাকে বলে? একটা সেন্টেন্সে যতগুলো শব্দ থাকে তার সবগুলোকেই পার্টস অফ স্পিচ বলে। পার্টস অফ স্পিচ 8 প্রকার। নাম্বার 1 এ আছে হচ্ছে নাউন। নাউনের বাংলা কি? বিশেষ্য। এটা আমি সংক্ষেপে একটু করে বলেও দিই। হ্যাঁ, যে কোনো কিছুর নাম। নাউন মানে কোনো কিছুর নাম, যে কোনো ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, স্থান হতে পারে, যে কোনো কিছু। ব্যক্তি যদি আমি লিখি রমজান, ব্যক্তি। বস্তু যদি আমি লিখি বুক, স্থান যদি আমি লিখি কুষ্টিয়া, ব্যক্তি, বস্তু, স্থান, যে কোনো কিছুর নাম, এগুলো হচ্ছে নাউন। আচ্ছা, 2 নম্বরে কি আছে? প্রোনাউন। দেখো, নাউনের সাথে অনেক সম্পর্কযুক্ত প্রোনাউন।
নাউন থেকে কিন্তু আসছে প্রোনাউন, নাউন থেকে আসছে প্রোনাউন। দেখো রমজান, রমজানের পরিবর্তে আমরা কিন্তু লিখতে পারি এই প্রোনাউনের বাংলা আবার বিশেষণ। রমজানের পরিবর্তে আমরা লিখতে পারি হি। হি বলতে আসলে অনেক সময় আমরা দেখি একই সেন্টেন্সে বারবার রমজান রমজান করার চাইতে হি বলাটা বেশি সুন্দর। আসলে এইটাই হলো নামের পরিবর্তে যে শব্দটা বেশ বসে সেটা হচ্ছে প্রোনাউন। বুকের পরিবর্তে আমরা লিখতে পারি ইট, জায়গার পরিবর্তে আমরা লিখতে পারি ইট। ঠিক আছে, প্রোনাউন আরো আছে, আমি সংক্ষেপে বোঝাচ্ছি। তাহলে পার্টস অফ স্পিচ টোটাল ৮ প্রকার, আমি মাত্র ২ প্রকারের উদাহরণ দিয়েছি। নাম্বার 1 হচ্ছে নাউন বা বিশেষ্য, ব্যক্তি বস্তু স্থান যে কোনো কিছুর নাম, যেমন রমজান, বুক, কুষ্টিয়া, যে কোনো কিছু একটা নাম, এটাই হলো নাউন। সেকেন্ড কথা হলো প্রোনাউন। প্রোনাউন কি? নামের পরিবর্তে যে শব্দ বসে, নামের পরিবর্তে যে শব্দ বসে তাকে প্রোনাউন বলে। যেমন নামের পরিবর্তে রমজানের পরিবর্তে হি বসছে, বুক এর পরিবর্তে ইট বসছে, কুষ্টিয়া এর পরিবর্তে ইট বসছে, এটা হচ্ছে প্রোনাউন। আচ্ছা, ৩ নম্বরে কি আছে? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। ওয়েট, আমি প্রোনাউনের বাংলা লিখেছি বিশেষণ, ভুল হয়েছে তো, এটা সর্বনাম। হতেই পারে, এই অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ। আচ্ছা, অ্যাডজেক্টিভ কাকে বলে? খুব সংক্ষেপে বলি, অ্যাডজেক্টিভ হচ্ছে আমি একটা ব্যক্তি, আমার ভালো গুণ আছে, খারাপ গুণ আছে, আমার যে কোনো কিছু, আমার একটা দোষ আছে, গুণ আছে, আহ একটা কোয়ালিটি আছে। এই যে মানুষের দোষ গুণ, আমি যেমন এখানে একজন দ্বারাই ক্লাস নিচ্ছি, একজন, এক একটা সংখ্যা, এরকম অনেক কিছু যেগুলো সংখ্যা নির্দেশ করে পরিমাণ। 1 কেজি, এই যে কেজি বলছি, 1 কেজি, 1 লিটার, লিটার বলছি, এগুলো কি পরিমাপ। এই জাতীয় শব্দগুলোকে বলা হয়েছে বিশেষণ, যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বস্তু বা স্থানের দোষ গুণ অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে। দোষ গুণ অবস্থা কেমন? যদি বলি গুড, তাহলে ভালো, ব্যাড, ইভিল, তারপরে কোয়ালিটি, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। কোনো ব্যক্তি বস্তু এর দোষ গুণ সংখ্যা পরিমাণ ওয়ান, ওয়ান মানে এক, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে পার্টস অফ স্পিচে আমরা 3টা শিখলাম। নাউন মানে বিশেষ্য, কোনো ব্যক্তি বস্তু স্থানের নাম, যেমন হতে পারে রমজান, হতে পারে বুক, হতে পারে কুষ্টিয়া। দ্বিতীয় আমরা শিখলাম প্রোনাউন। নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে, যেমন রমজানের পরিবর্তে হি, বুকের পরিবর্তে ইট, কুষ্টিয়ার পরিবর্তে ইট। অ্যাডজেক্টিভ দেখো, অ্যাডজেক্টিভ হচ্ছে কোনো দোষ গুণ অবস্থা, যেমন গুড মানে ভালো, ব্যাড মানে খারাপ, ইভিল মানে খারাপ, কোয়ালিটি ওয়ান, এগুলো অ্যাডজেক্টিভ। নাম্বার 4-এ কি আসছে? ভার্ব। আচ্ছা, ভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া, অর্থাৎ অ্যাকশন, কাজ করা। ভার্ব মানে হচ্ছে কাজ করা। কাজ করা বোঝায় কি শব্দ দিয়ে? অর্থাৎ ডু মানে কোনো কিছু করা, ইট মানে খাওয়া, গো মানে যাওয়া, মেক মানে তৈরি করা। এই যে শব্দগুলো কোনো কাজ করা বোঝাচ্ছে, বিকাম মানে হওয়া, এই যে শব্দগুলো কোনো কাজ করা বোঝাচ্ছে, এটাই হলো ক্রিয়া। ভার্ব মানে হচ্ছে কোনো কাজ করা বোঝায়। দেখো ডু, ইট, গো, মেক, বিকাম, এগুলো হচ্ছে ভার্ব। আচ্ছা, এরপরে কি বলতো? অ্যাডভার্ব। অ্যাডভার্ব, অ্যাডভার্ব ভার্বের সাথে সম্পর্কযুক্ত না, অ্যাডভার্ব। ঠিক আছে, আমি এমনি দাগ দিচ্ছি। অ্যাডভার্ব মানে হচ্ছে ক্রিয়া বিশেষণ। এই শব্দগুলো আবার কেমন? অ্যাডভার্ব জিনিসটা কি? অ্যাডভার্ব হচ্ছে যে শব্দ দ্বারা, একটা জিনিস আমরা বুঝেছিলাম অ্যাডজেক্টিভ এর কাছাকাছি কিন্তু অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ দ্বারা কি বোঝায়? নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা, ভালো করে বুঝতে হবে। অ্যাডজেক্টিভ দ্বারা বোঝায় হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা, সংখ্যা, পরিমাণ, যাই বলি না কেন, নাউন বা প্রোনাউনের, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নাউন বা প্রোনাউনের সাথে কানেক্টেড কে? অ্যাডজেক্টিভ। আচ্ছা, আর অ্যাডভার্ব কার সাথে কানেক্টেড? কানেক্টেড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা ভার্ব অথবা অ্যাডভার্ব, অর্থাৎ এই তিনটাকেই এ কোয়ালিফাই করে বা মডিফাই করে। তাহলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ভার্ব অথবা অ্যাডভার্বের দোষগুণ অবস্থা বোঝায়। বোঝা যাচ্ছে? অ্যাডজেক্টিভ কি করে? নাউন বা প্রোনাউনের দোষগুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে। আর অ্যাডভার্ব কি করে? অ্যাডজেক্টিভ, ভার্ব অথবা অ্যাডভার্বকেই কোয়ালিফাই করে বা মডিফাই করে। কেমন? আমি যদি লিখি, এই যে এখানে একটা কথা ছিল না, গুড। আচ্ছা, আমি যদি এই গুডকে কিভাবে অ্যাডভার্ব মডিফাই করে, আমি যদি লিখি ভেরি গুড,
হ্যাঁ, এই গুড কিন্তু অ্যাডজেক্টিভ, আর ভেরিটা কি, এটা হচ্ছে অ্যাডভার্ব। এই ভেরি শব্দটা কাকে কোয়ালিফাই করলো, কাকে মডিফাই করলো, অ্যাডজেক্টিভ। আচ্ছা ভার্বকে কিভাবে মডিফাই করে দেখেন তো, ডু আছে, উদাহরণ দিই, অ্যাডভার্বকে ভার্বের সাথে আমি যদি লিখি ওয়াল্ক, ওয়াল্ক মানে কি, হাঁটা, আমি যদি বলি হাঁটো স্লোলি, এই যে হাঁটতে বলছি কিন্তু কিভাবে হাঁটতে বলছি, স্লোলি, অথবা আমি বলতে পারি ফাস্টলি, ফাস্টলি এলওয়াই যুক্ত থাকলে সচরাচর সেটা অ্যাডভার্ব হয়। দেখো ওয়াল্ক হচ্ছে একটা ভার্ব, তার সাথে আমি স্লোলি ফাস্টলি যুক্ত করতে পারছি, অর্থাৎ অ্যাডভার্ব কাকে মডিফাই করছে, অ্যাডজেক্টিভকে করছে, ভার্বকে করছে, এমনকি অ্যাডভার্ব নিজেকেই নিজে মডিফাই করে। আচ্ছা এরপরে কি আছে, আমরা পাঁচটা শিখেছি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন। নাম্বার 5 আছে কি, প্রিপজিশন, প্রিপজিশন। আচ্ছা প্রি মানে কি, প্রি মানে হচ্ছে পূর্বে, আর পজিশন মানে কি, অবস্থান। আচ্ছা এর আরেকটা নাম আছে প্রিপজিশন অব্যয়। ঠিক আছে, আমি জাস্ট একটু বোঝালাম, প্রি অর্থ পূর্বে আর পজিশন অর্থ অবস্থান, এটাকে বলা হয়েছে অব্যয়। যেমন প্রিপজিশন টু, অন, ওভার। আচ্ছা আমি একটু উদাহরণ দিই, প্রিপজিশন জিনিসটা কেমন, দুইটা নাউনের মাঝে সম্পর্ক স্থাপন করে। কি করে প্রিপজিশন, দুইটা নাউনের মাঝে সম্পর্ক স্থাপন করে। আমি যদি লিখি দা বুক ইজ অন দা টেবল, ভালো করে খেয়াল করি, এই যে অন, এটা কি প্রিপজিশন, এটা কিভাবে দুইটা নাউনের মাঝে সম্পর্ক স্থাপন করেছে, যে দা বুক বইটি, দ্য টেবল টেবিল, অন দা টেবল মানে বইটা টেবিলের উপরে আছে। এই যে বুক এবং টেবিল এই দুটার মাঝে সম্পর্ক স্থাপন করছে কে, অন, প্রিপজিশন। অর্থাৎ প্রিপজিশনের কাজ হলো দুইটা নাউনের মাঝে সম্পর্ক স্থাপন করা। আচ্ছা এই ছয়টা জিনিস আমি আরো একবার রিপিট করি, পার্টস অফ স্পিচ। নাম্বার 1 এ আছে নাউন, বিশেষ্য, কোনো কিছুর নাম, রমজান, বুক, কুষ্টিয়া, যে কোনো কিছুর নামই হতে পারে সেটা নাউন। প্রোনাউন কি, নামের পরিবর্তে যে শব্দ বসে, যেমন হি, ইট, শি, আরো কিছু বসতে পারে, হি, ইট, শি, এগুলো হচ্ছে প্রোনাউন। অ্যাডজেক্টিভ কি, অ্যাডজেক্টিভ হলো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে, সেটা হলো অ্যাডজেক্টিভ, যেমন গুড, ব্যাড, ইভিল, এগুলো। ভার্ব কি, ক্রিয়া, অর্থাৎ কোনো কাজ করা বোঝায়, যেমন ডু, ইট, গো, মেক, যে কোনো কিছু যেটা দ্বারা কাজ করা বোঝায় সেটা হলো ভার্ব। অ্যাডভার্ব কি, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্বকে মডিফাই করে এমন শব্দগুলো হচ্ছে অ্যাডভার্ব। যেমন আমি লিখেছি কি ভেরি গুড, আরো লিখেছিলাম ওয়ার্ক স্লোলি। প্রিপজিশন কি, পূর্বে অবস্থান করে, নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক স্থাপন করে, যেমন দা বুক এবং দা টেবিলের মাঝে সম্পর্ক স্থাপন করেছে কে, অন, এটাই হলো প্রিপজিশন। আচ্ছা আমি, আচ্ছা 8 প্রকারের ভেতরে 6 প্রকার আমাদের শেষ, এরপরে আসছে 7 প্রকার কনজাংশন। আচ্ছা কনজাংশন মানে হচ্ছে যোজক, এটা কেমন, যেমন দুইটা জিনিসকে যুক্ত করে, দুইটা বাক্যকে যুক্ত করে, দুইটা ফ্রেজকে, দুইটা ক্লোজকে যুক্ত করে। যদি আমি লিখি অ্যান্ড, অ্যান্ড, যদি আমি লিখি বাট, যদি আমি লিখি অর, যদি আমি লিখি ইয়েট, এগুলো হচ্ছে কনজাংশন। মনে করো আমি একটা টেইলার্স, আমি একটা দর্জি, উদাহরণ দিলাম। কনজাংশন মানে হচ্ছে দুইটা বাক্যকে যুক্ত করে। দেখো আই এম গোয়িং টু মার্কেট, আমি মার্কেটে যাচ্ছি, অ্যান্ড আই উইল মেক আ ড্রেস ফর মাই ওয়াইফ, আমি আমার ওয়াইফের জন্য একটা ড্রেস বানাবো। অ্যান্ড কি করলো, এই যে আমি মার্কেটে যাচ্ছি এবং মার্কেটে যাওয়ার পরে কি করব, সেই দুইটা কাজের মাঝে সংযোগ করে দিল, সংযোগ স্থাপন করে দিল, এটাই হলো কনজাংশনের কাজ। দুইটা বাক্যের মাঝে সংযোগ স্থাপন করে দেয় হচ্ছে কনজাংশন। এরপরে নাম্বার 8 এ আছে লাস্ট ওয়ান, ইন্টারজেকশন। ইন্টারজেকশন এটা বলো তো কি। আচ্ছা বইতে আছে ইন্টারজেকশন মানে হচ্ছে অনন্যয় অব্যয়, কিন্তু আমরা যদি সহজে চিন্তা করি, কিছু শব্দ আছে যেগুলো দেখলে আমরা আবেগ অবাক হয়ে যাই, বিস্ময়। আচ্ছা কিছু শব্দ আছে যেগুলো দেখলে আমরা অবাক হয়ে যাই, সেগুলোকে আমরা বলি বিশেষযোজক শব্দের। বইতে আছে হচ্ছে অনন্যয় অব্যয়, আমরা সহজে বুঝি এটা হচ্ছে এমন কিছু যেটা আমাদের সাডেনলি হঠাৎ করে আমরা শকড হই, আমরা হঠাৎ করে অবাক হয়ে যাই, হঠাৎ করে দুঃখ পাই, হঠাৎ করে হাসি পাই, কান্না পাই, এই জাতীয় কোনো শব্দ। যেমন আমি বলি আলাস,
আলাস, হুররে, হুররে, ওহ, এই জাতীয় শব্দ আমরা বলি না অনেক সময় আবেগ প্রকাশ করতে, আমরা একটা খেলায় জিতে গেলাম বা কোনো কিছু হলো, কোনো একটা দুঃখ পাইলাম, আলাস বললাম, এই জাতীয় শব্দগুলোকে বলা হয়েছে ইন্টারজেকশন। আমাদের মনের হঠাৎ যে আবেগটা সৃষ্টি হয়, সেটা হোক আনন্দ, হোক হাসি, কান্না, যাই হোক, সেটা প্রকাশ করার জন্য আমরা যে শব্দগুলো ব্যবহার করি সেটাকে বলা হচ্ছে হলো ইন্টারজেকশন। তাহলে আমি সবগুলো আরেকবার করে রিপিট করি। পার্টস অফ স্পিচ টোটাল হচ্ছে কত প্রকার? 8 প্রকার। টোটাল 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে নাম্বার 1-এ আছে হচ্ছে নাউন। এগুলো অবশ্যই নোট করতে হবে, আমি যা যা লিখলাম সব নোট করতে হবে। নাম্বার 1-এ আছে নাউন। নাউন কাকে বলে? কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম প্রকাশ করে তাকে নাউন বলে। নাউনের পরে আছে কি? প্রোনাউন। প্রোনাউন কাকে বলে? প্রোনাউন হচ্ছে নামের পরিবর্তে যে শব্দগুলো বসে তাকেই প্রোনাউন বলে। প্রোনাউনের পরে কি আছে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে বলে? নাউন বা প্রোনাউনের, এই জিনিসটা মাথায় রাখতে হবে, নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে প্রোনাউন বলে। প্রোনাউনের পরে কি, সরি, অ্যাডজেক্টিভ বলে। নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। অ্যাডজেক্টিভের পরে কি আছে? ভার্ব। ভার্ব কাকে বলে? যেটা যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায়, যে কোনো কাজ করা বোঝায়, সেটা হলো ভার্ব। ভার্বের পরে আছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে বলে? অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্বকে মডিফাই করে। অর্থাৎ অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ভার্বকে মডিফাই করে, ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, অ্যাডজেক্টিভ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, এই জাতীয় শব্দগুলোকে বলা হয় অ্যাডভার্ব। এরপরে আসছে প্রিপজিশন। প্রিপজিশন অর্থাৎ দুইটা নাউনের মাঝে সম্পর্ক স্থাপন করে, এই জাতীয় শব্দগুলোকে বলা হয় প্রিপজিশন। এরপরে আসছে কনজাংশন। কনজাংশন হচ্ছে দুইটা বাক্যের মাঝে সংযোগ স্থাপন করে। প্রিপজিশন আর কনজাংশন কিন্তু একদমই পাশাপাশি। প্রিপজিশন দুইটা শব্দের মাঝে সংযোগ স্থাপন করে, আর কনজাংশন কি করে? দুইটা বাক্যের মাঝে সংযোগ স্থাপন করে। এরপরে আসছে ইন্টারজেকশন। আমাদের মনের মধ্যে যে হঠাৎ আবেগটা সৃষ্টি হয়, সেই আবেগ প্রকাশ করার জন্য আমরা যে শব্দ ব্যবহার করি সেটাই হলো ইন্টারজেকশন। আশা করি বুঝতে পারছো। এটা হলো আমার বেসিক ক্লাস নাম্বার 1। এভাবে ক্লাস নিয়মিত 10টা মতো বেসিক ক্লাস চলবে। এরপরে আমরা এইচএসসি এর মূল যে সিলেবাস আমরা সেটা শুরু করব।